আপনি কেমন আশা করতে পারতেন? এই বছর তো লটকন বাগানেই আমরা কিনতেছি 4,000, 4,500, 5,000 টাকা মন। বাগানেই তার মানে আমি যদি কারওয়ান বাজারে নিয়ে যাই সেই ক্ষেত্রে আমি 6,000 6,500 6,000 টাকা। আমি এই যে কিছুদিন আগে নিলাম, তখন আমার বিক্রিটা 6,000 টাকা আসছে। 6,000 টাকা আসছে। 3 মন বিক্রি লটকন নিয়েছি, আমার 16,300 টাকা আমি পাইছি। ওইখানে আবার ভাড়া আছে, আচ্ছা, লেবার আছে, আমি 16,300 টাকার মতো পাইছি। আচ্ছা, এই যে এই লটকন পাড়ার ক্ষেত্রে তো লেবারদেরও তো কিছু টাকা পয়সা দেওয়া লাগে। অবশ্যই, যেমন প্রতিটা লেবারের যে লটকন যে ভরে খাঁচার মধ্যে এর 40 দিন 50 দিন লটকন ভরবো, হ্যাঁ বেতনটা হবে 50 থেকে 60,000। 50 থেকে 60,000 মানে পার ডে 1,000 টাকা। পার ডে 1,000 টাকা শুধু সে সাজায় ভরে দিই। আচ্ছা, তাহলে আঙ্কেল যদি আমরা হিসাব করি যে এই বাগানের ক্ষেত্রে, এই বাগান থেকে আমরা তাহলে মোটামুটি কত টাকার লটকন বিক্রি করতে পারবো? এই বাগানটা থেকে মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা। 3 থেকে 4 লক্ষ টাকা। আর আমাদের খরচ হবে কত টাকা মনে করেন, এই যে লেবার দিয়ে পাড়ানো, তারপরে নিয়ে যাওয়া? এইখানে দেখা গেছে একজনের, আমরা যারা ব্যবসা করি, যেমন আমার গত বছর 10 লক্ষ টাকার লটকন ছিল কিনা। এখানে আমার লেবার ছিল 1,70,000 টাকা। আচ্ছা, 1,70,000 টাকা লেবার নেই, তারা পুরা লটকন যতদিন লাগে, আচ্ছা 50, 60, 70 মানে এরকম 60-এর ভিতরে মোটামুটি শেষ হয়ে যায়। আচ্ছা, এই 60 দিনে তারা 1,70,000 টাকা নিয়ে গেছে। 4 জন লোক। এর মধ্যে আবার বেশ কমা যে ভরবো, এর বেতনটা বেশি। ও আচ্ছা, মানে যে সাজাবে যে তার বেতনটা বেশি। আর অন্যরা দেখা গেছে 20,000, 30,000, কিন্তু ও এর দিতে 50,000 টাকা। আচ্ছা, তার মানে এটা সবাই পারে না। আচ্ছা, এই যে তুমি এখানে দেখে আসছো, সাজানোটা সবাই পারে না, পারে না। আচ্ছা, যেমন আমার লটকনটা আমি পড়ি, আমি সাজাই। আপনি সাজান? আমি সাজাই। তার মানে আপনি তো সাজানোতে এক্সপার্ট। হ্যাঁ, সাজানোতে। এবং এটা ভরার ক্ষেত্রে দেখা গেছে এইখানে মার্কেটে গেলে দামটা একজনে বলছে এটা সুন্দর হয় না, ভালো দেখা যায় না। আচ্ছা, আমি বলছি এটা আমার একই মাল, এক গাছ থেকে লটকন পারছি, অন্য লোকে বলছে আমি বলছি, কিন্তু আমারটা 200 থেকে 300 টাকা বেশি বিক্রি। ও মানে সাজানোর জন্য দাম অনেক পার্থক্য হয়ে যাচ্ছে বাজারে। তো সাজানো জিনিসটা সবাই পছন্দ করে। তাহলে এমনিতে ওইবার আপনি লাভ করেছিলেন কত টাকার মতো সব খরচ টরচ দিয়ে? গত বছর অল্প একবারে হয়েছে না, এর আগের বছর আমি 3 লক্ষ টাকার মতো লাভ হয়েছে। 3 লক্ষ টাকার মতো। আর এই বছর মানে খরচ টরচ দেওয়ার পরে সব এই বছর এখন বর্তমানে যে বাজার আছে, যে বাজার থাকে, লাভ হবে। মানে কত আমরা আশা করতে পারি? 2 থেকে 3 লক্ষ টাকা লাভ। এটা কি আপনার লেবার খরচ টরচ সব বাদ দিয়ে? আচ্ছা, এইখানে একটা জিনিস আঙ্কেল আমি আপনার সাথে জিজ্ঞেস করি, সেটা হলো এখানে তো আপনি অনেক শ্রম দিচ্ছেন, কারণ আপনি এই যে বলছেন আপনি এই যে সুন্দর করে সাজান, প্লাস আপনি পারেন আরো কাজ করেন, তো আপনার লেবারটাকে এখানে আপনি ধরেন? এটা অবশ্য আমি ধরি না, যে আমি আমার প্রফিটটা তো আমি পাইতেছি। হ্যাঁ, কিন্তু এইটা আপনি ধরেন না। সেই ক্ষেত্রে এইটা ধরলে তাহলে আমরা লাভটা একটু কম বলতে পারি, কারণ এখানে আপনারও তো অনেক শ্রম আছে, আপনারও মোটামুটি। এখানে আমি এক জায়গায় লক্ষ্য আমাকে ভর্তি নেবো, তারা কবে যা মানে 70,000 টাকা দিয়ে, 5,000 টাকা দিয়ে। এটা আমি নিজের বাগান থেকে বড়ি বা নিজের কারবারটা আছে সময় আমি দেখাই দেবো, আমি নিজে 2-4টা বড়ি প্রতিদিন। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গা থেকে এরকম ইনকাম করতে পারেন? অবশ্যই। আচ্ছা, তাহলে খুবই ভালো। আর আমরা তাহলে মনে করি যে আমাদের যদি ফলনটা, আপনার বৃষ্টিটা ঠিক থাকে, ঠিক টাইমে হয়, তাহলে লটকনের ফলনটা অবশ্যই ভালো হবে। আর আপনাদের নরসিংদীর এই লটকন মানে একটা ব্র্যান্ড, মানে এটার হলো গিয়ে আপনার স্বাদ অন্যরকম থাকে, দাম সব জায়গায় তুলনামূলক বেশি পাওয়া যায়। এবং এই বছর আমাদের আবার এই যে জিআই, যেটা নাকি জিআই পণ্য, এটা কিন্তু স্বীকৃতি দিয়েছে। এই বছর পাইছি আমরা। ও আচ্ছা, আগে ছিল কলা, নরসিংদীর কলা, সাগর কলা। আচ্ছা, কিন্তু এই বছর আমরা। এইটা আমার জানা ছিল না দর্শক, আমি এই জিআই পণ্য হিসেবে আমাদের নরসিংদীর লটকন স্বীকৃতি পেয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা তো খুবই ভালো। তাহলে ধন্যবাদ আঙ্কেল, আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে অনেক অনেক সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।